আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা এখনো আবেদন করেন নাই, দ্রুতই আবেদন করে নেন। আজকে কিন্তু আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে আবেদনটা, এটার কিন্তু সময় শেষ। সো যারা এখনো আবেদন করেন নাই, দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো পদসংখ্যা আছে। তো মোটামুটি যারা আবেদন করবেন, আবেদন করতে পারেন। প্রশাসনিক কর্মকর্তা ১ জন নিবে, সহকারী হিসাবরক্ষণে ১ জন নিবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে ২ জন নিবে। তো যে পদে আবেদন করতে চান, আবেদন করতে পারেন। তো আমরা এখান থেকে বিষয়টা দেখাবো। আপনারা যারা এই পদে যোগ্য বা এখান থেকে যাদের এই কোয়ালিফিকেশন আছে, তারা কিন্তু আবেদন করে নিতে পারেন। তো প্রথম থেকে দেখবো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদন করতে হবে। তো বিষয়টা এখন আমি সুন্দর করে আলোচনা করব। তার আগে আমি বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রশাসনিক কর্মকর্তা ১ জন, বেতন স্কেল হচ্ছে আপনার ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা, ১০তম গ্রেড। তো এটা হচ্ছে একজনকে শুধু নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণীর বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএর স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বা ২ বছর দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ একম শ্রেণীতে আপনার হচ্ছে ফার্স্ট ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর থাকতে হবে এবং দ্বিতীয় ডিগ্রি, বিষয়টা আমি আরেকবার বলি এখান থেকে, একম শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি প্রশাসনিক যে কর্মকর্তা, এইটাতে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে আমরা দেখবো এখান থেকে সহকারী হিসাব রক্ষণ যে পদটা, এটাতে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে ১১তম পদ, ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে একম শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক ২ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। তো যারা আবেদন করতে পারেন আবেদন করবেন। এখানে আপনার ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এটাতে এইচএসসি পাস করে আপনি কম্পিউটার অপারেটর পদে যে পদটা আছে, এটাতে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পাশাপাশি কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে। আপনার কম্পিউটারের মুদ্রাক্ষরিকে বাংলাতে ২০টা ওয়ার্ড নিয়ে আসতে হবে মিনিটে, এবং আপনাকে ইংরেজিতেও ২০টা ওয়ার্ড নিয়ে আসতে হবে, এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ধারণা থাকতে হবে। মেইল ফ্যাক্স পরিচালনা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদনের সময়সীমা। তো আপনার এখান থেকে আবেদনের সময় নিজের পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সনদে যেভাবে উল্লেখ আছে সেইভাবে আপনাকে পূরণ করে দিতে হবে, যেন কোনো ভুল না করেন আপনি। তো কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। পরবর্তী সময়ে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যারা, তারাই কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ যারা করবে, তারা এখান থেকে যারা উত্তীর্ণ হবে তাদেরকে ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ হচ্ছে যেটা ভাইবা বলে হয়, সেখানে ডাকা হবে। এর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এরপরে আমরা দেখব এখানে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো। নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী হবে আর কি নিয়োগ বিধিমালা। এরপর বর্ণিত পদসমূহে চাকরিরত সত্ত্বাবলী নিউরো ডেভেলপমেন্ট থেকেই আপনার প্রণয়ন করা হবে ২০১৮ মোতাবেক। আধা সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি কর্মরত থেকে থাকেন, তাদেরকে অনাপত্তিপত্র নিয়ে আবেদন করতে যাইতে হবে আর কি মৌখিক পরীক্ষার সময়। তো এরপরে আপনার এখান থেকে যা আছে সর্বশেষ অর্জিত যে তথ্য, মানে যে সার্টিফিকেট, অর্থাৎ আপনি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সর্বশেষ যেটা আছে সেইটা দিয়ে আপনি আবেদন করবেন। তো বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের লিখিত পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে, বিধায় একই প্রার্থীকে একাধিক পদে আবেদন করবার জন্য, অর্থাৎ আপনি যদি এখানে সহকারী সহকারী হিসাব রক্ষণে আবেদন করেন, তাহলে এটাতে করার দরকার নেই, এটা করলে এটাতে, অর্থাৎ শুধুমাত্র আপনি একটা পদে আবেদন করবেন। তো মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র যেগুলো লাগবে এগুলো দেওয়া আছে। সো এগুলো আমরা দেখে নেবো এখান থেকে। সকল সনদ প্রত্যয়ন, অনাপত্তিপত্র, মূল কপি। আচ্ছা, এগুলো হচ্ছে কি আপনার লিখিত পরীক্ষা যদি আমরা দেই, পরে টেকার পরে আমরা মৌখিক পরীক্ষার বিষয়টা জানতেই পারবো। সো এটা কোনো বিষয় না।
তো এখানে আবেদনের সময়সীমাটা আমরা দেখব ৩/৯/২০২৫ তারিখে আবেদনের সময়সীমা শেষ। আপনার এই আবেদনটা করতে আপনাকে ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে কেটে নিয়ে আপনি যে যে ওয়েবসাইটটা আছে আর কি, আমরা ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে এখান থেকে কই গেল, উপরে আছে সম্ভবত, আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখাই, এই যে এনডিডিপিটি, আমি একটু জুম করি এখানে, এনডিডিপিটি টেলিটক.com.bd, আমি এই জায়গাটাকে একটু সিলেকশন করে আপনাদেরকে দেখাই, এনডিডিপিটি টেলিটক.com.bd। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, দেন আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনি টেলিটক যদি আপনার অ্যাকাউন্ট না থাকে নোতে ক্লিক করবেন। দেন যে অপশনগুলো আছে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, যে তথ্যগুলো আছে সুন্দর করে পূরণ করে আপনি আপনার এখান থেকে ছবি এবং স্বাক্ষরটা পেমেন্ট করে আপনি সাবমিট করে দিবেন। দেন একটা অ্যাপ্লিকেশন পিডিএফ পাবেন, পিডিএফ থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আমরা দেখে নিই এখান থেকে। ১ নং পদের জন্য ২২৩ টাকা এবং ২ নং পদের জন্য ১৬৮ টাকা এবং ৩ নং পদের জন্য ১১২ টাকা। ১ নং পদের জন্য ২২৩, ২ নং পদের জন্য ১৬৮, ৩ নং পদের জন্য ১১২ টাকা পেমেন্ট করতে হবে আপনাকে 16322 নাম্বারে। এখানে পেমেন্টের অপশনটা আছে, এনডিডিপিটি স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। এর পরবর্তীতে আপনি ইয়েস পিন দিয়ে আপনি সেন্ড করলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়, যারা আবেদন করবেন আজকের মধ্যেই যারা আবেদন করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো করে প্রিপারেশন নিলে সাকসেসফুল হতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের আপনি সরকারি বেসরকারি জব রিলেটেড সকল তথ্যই আপনি সবার আগেই পাবেন ইনশাল্লাহ, এটা আশা করি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।